তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। কি বুঝছেন, রাজ্যটা কি চলছে? রাজ্যে কয়েকজন মিলে একটু অশান্তি তৈরি করার চেষ্টা করছে। এতে বাম এবং অতি বামদের মানে ডাইরেক্ট সাপোর্ট আছে, বিজেপিরও সাপোর্ট আছে। 2024-এর নির্বাচনে দেখে নিয়েছে, শূন্য হয়ে গেছে বামেরা, বিজেপিরও কমে গেছে। একটাই ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, সেটার বিচার সবাই চাইছে। কিন্তু বাম অতি বামের সাহায্যে এবং বিজেপির সাহায্যে আজকে রাজ্যে একটা অস্বস্তিকর পজিশন, রাজ্যকে খারাপ বদনাম করার পজিশন, সরকারকে বদনাম করার একটা অপচেষ্টা, এটাই করা হচ্ছে, আর কিছু না। এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট সাধারণ মানুষের মুভমেন্ট নয়। সাধারণ মানুষ তো নেমেছে, আমি বলবো না যে একদম নয়। এখানে সাধারণ মানুষের মানে 9th আগস্টের যে ঘটনা ঘটেছে, যে মর্মান্তিক ঘটনা, এটা তো সবাইকার হৃদয়কে স্পর্শ করে গেছে। এটা তো ঘটনা, এটা তো না বললে তো হবে না, এটা ঘটনা ঘটেছে। 14ই আগস্টে মানুষ নেমেছিল, রাজনৈতিক রং না দেখে নেমেছিল, রাজনৈতিক রং দেখেন, তার বিচারের জন্য নেমেছিল। তারপরও অনেক মানুষ নেমেছে রাজনৈতিক রং না দেখে। কিন্তু এই জায়গাটাকে রাজনৈতিক ভাবে একটা সাহায্য নেওয়া হচ্ছে, কিভাবে রাজনৈতিক ভাবে প্লয় তৈরি করে দেওয়া হচ্ছে, করে এটা রাজনৈতিক বেনিফিট নেওয়া হচ্ছে। যদিও কিছু অরাজনৈতিক মুখ দেখা যাচ্ছে, কিন্তু এদের পিছনে রাজনৈতিক লোকেদের ডাইরেক্ট সাহায্য আছে। কারণ আমরা দেখছি যে ডাক্তার, একটা জিনিস বলি, যে একটা জিনিস জেনে রাখো খুব পরিষ্কার, 34 বছরের বাম জমানাকে যে মানুষটি সরাতে পেরেছিল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কেউ ভাবতেও পারেনি। 34 বছর চলে গেছে, 34 বছর পরে বাম জমানা শেষ হয়ে গেছে। 2011 থেকে 2024 এসে শূন্যে দাঁড়িয়ে গেছে বামেরা। এই জায়গাটা বামেরা কিছুতেই ভুলতে পারছে না। নন্দন কেন হাতছাড়া হবে? সেই নন্দনের দরজা বন্ধ করে কি সুন্দর সব আলোচনা হতো কত কিছুর সঙ্গে। এই দুঃখ কষ্ট কিন্তু অনেক অভিনেতা বেশিরভাগ অভিনেত্রী গায়িকারা তারা কিন্তু ভুলতে পারছে না। আওয়াজ চাই। কল্যাণদা, এই মুহূর্তে কলকাতা সহ গোটা রাজ্যের ডাক্তারি ছাত্রছাত্রীরা আন্দোলন চালাচ্ছে। তারা মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিচ্ছেন আলোচনায় বসার, এবং তারা বলছেন লাইভ স্ট্রিমিং হবে। রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী বলছেন যে লাইভ স্ট্রিমিং হবে না। লাইভ স্ট্রিমিং হতে অসুবিধাটা কোথায়? প্রথমত আমি এই আন্দোলনটাকে মনে করি যে ডাক্তারদের যে আন্দোলন, সে আন্দোলন হচ্ছে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক আন্দোলন। আমি বলবো না যে আন্দোলন করার অধিকার নেই, আমি বলছি আন্দোলন করার অধিকার আছে। কিন্তু এই অধিকার, এই সাংবিধানিক অধিকার, এই গণতান্ত্রিক অধিকার বা এই ফান্ডামেন্টাল রাইট ডাক্তারদের কাউকেই দেয় না যে অন্য লোকের সাংবিধানিক অধিকার বা কনস্টিটিউশনাল রাইটকে ডিস্ট্রয় করার। এদের আন্দোলনের চোটে আজকে কত মানুষ মারা গেছে, কত মানুষের ট্রিটমেন্ট হয়নি, তাদের ফিরে যেতে হচ্ছে। এরা কোন মানুষরা? এরা হচ্ছে পশ্চিমবাংলার গ্রাম গ্রামান্তর থেকে আসা গরিব মানুষ, কলকাতার এলিট ক্লাসের কেউ নয়। তাদের জন্য নার্সিং হোম রয়েছে। তাহলে তারা মানুষ, তাদের আন্দোলনের জন্য মানুষের ট্রিটমেন্ট হচ্ছে না, মানুষ মারা যাচ্ছে। আমারই ওখানে বিক্রমের মা কোন্নগরে যে থাকে, তার মা বলেছে 3 ঘন্টা ধরে, তার মা এবং ঠাকুমা বলেছে যে 3 ঘন্টা ধরে তারা ঘুরেছে, কোনো ডাক্তার আসেনি। এটা তাদের স্টেটমেন্ট। রক্ত 3 ঘন্টা ধরে বেরিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট কেস ছিল। পরবর্তীকালে 116 নম্বর রুমে ওদেরকে যেতে বলেছিল, সেখানে শুধু ব্যান্ডেজ লাগানো হয়েছে, ডাক্তাররা অ্যাটেন্ড করেনি। লাস্টে এক্সরে রুমে গিয়ে যখন মারা যায়, তারপর ডাক্তার এসছে। এটা কি অধিকার যেখানে মানুষকে মেরে দেয়? তুমি তো এসেছো মানুষ জীবন বাঁচানোর জন্য, তুমি এমন কোন কাজ কেন করবে? জীবন চলে যাবে। কিন্তু কল্যাণ, তারা বলছে যে তারা তো ক্যাম্পাসে সেফ নয়, ডাক্তারি হাসপাতাল। ওসব গল্প বলে লাভ নেই। ক্যাম্পাসে সেফ নয় মানে এতদিন সেফ ছিল না, যেহেতু একটা ঘটনা ঘটেছে বলে। এবার বলুক ওই ডাক্তারদের কোন আত্মীয়া পশ্চিমবাংলার বুকে আর কবে, ওই 9th আগস্টের পর কবে তারা আনসেফ ফিল করেছে, সেটা বলুক না।
তাদের কোন আত্মীয়া শিরোধারহানি হয়েছে আর রেপ হয়েছে, বলুক বলুক ওরা। 9th আগস্টের পর কোন হাসপাতালে কোন জায়গায় কোন মহিলা রেপ হয়েছে আর শিরোধারহানি হয়েছে? ওটা একটা ঘটনাকে নিয়ে পড়ে থাকতে হবে, ধরে থাকতে হবে। এটার পিছনে রাজনৈতিক একটা চক্রান্ত আছে। ওই যে বলেছি মমতা ব্যানার্জিকে হটানো সম্ভব না, এটা ওরা বুঝে গেছে, এবং 2026-এও সম্ভব না, এটা ওরা বুঝে গেছে। তো কল্যাণদা, এরা যেটা দাবিটা করছে, সমস্ত দাবি মেনে নেওয়ার পাশাপাশি একটা জিনিস হচ্ছে লাইভ স্ট্রিমিং আপত্তি। এবারে বলো, লাইভ স্ট্রিমটা কি আইনমত? আর দে এন্টাইটেল টু গেট ইন ল? কোনো আলোচনায় কি লাইভ স্ট্রিমিং হয়? তুমি তো একটা অর্গানাইজেশনে কাজ করো, তোমার সঙ্গে তোমার মালিকদের অনেক সময় অনেক কিছু হতেই পারে, ডিফারেন্স অফ ওপিনিয়ন। সেখানে কি করো? মালিকদের সঙ্গে যারা আছে তাদের সঙ্গে তোমরা এমপ্লয়িরা বসো, ডিসকাশন করো, তাই তো? লাইভ স্ট্রিমিং হবে কি? কোনো নেগোসিয়েশন, ইট ইজ এ নেগোসিয়েশন, ইটস এ ডিসকাশন অ্যান্ড নেগোসিয়েশন। একে বলে বার্গেনিং ফোর্স, বার্গেনিং। লিসেন টু মি, বার্গেনিং এ লাইভ স্ট্রিমিং, এটা শুনিনি কখনো। তাহলে তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই তো আলোচনাটা করলে ভালো হতো। হোক না লাইভ স্ট্রিমিং এরপর থেকে প্রতিটি হাসপাতাল, প্রতিটি নার্সিংহোম, প্রতিটি জায়গায় 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং হোক। মানুষ বুঝতে পারবে, ডাক্তাররা বুঝতে পারবে, মানুষ বুঝতে পারবে ডাক্তাররা তাদের ট্রিটমেন্ট দিতে পারলো কি দিতে পারলো না, রুগীর কি অবস্থা হলো জানতে পারবে। লাইভ স্ট্রিমিং আজ থেকে সমস্ত হসপিটালে শুরু করুক, সমস্ত জায়গায় শুরু করুক, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট এভরিওয়্যার। রুগীদেরও তো একটা যে প্রশ্ন থাকে যে আমার পেশেন্টার কি হলো, তারা তো উত্তর পায় না ডাক্তারদের কাছে।